সম্মানিত দিনী ভাই বোন, মানুষ মাত্রই সমস্যা থাকে, আর মানুষ মাত্রই কিছু প্রয়োজন হয় ইহকাল ও পরকালের। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় কালের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে বলেছেন, তবে যারা ঈমান এনেছে, মানে বিদ্যা অর্জন করেছে, শতামল করেছে, হকের উপদেশ দিয়েছে আর ধৈর্যের উপদেশ দিয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী। উত্তম পাপী যে পাপ হলে ক্ষমা চায়। আল্লাহ তাআলা এভাবে বললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন। আল্লাহ তাআলা বললেন, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। তবে যারা বিদ্যা অর্জন করেছে, শতামল করেছে, হকের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মাত্রই পাপী। উত্তম পাপী সেই যে পাপ হলে ক্ষমা চায়। আর এর পূর্বেও আমি আপনাদের একাধিক দিন বলেছি বলে আমার মনে হচ্ছে, হয়তো নাও বলতে পারি, যে ইবলিস একদা আল্লাহর সামনে বলছে, বলার ঢং, ও বলছে, রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন ওর বলার ঢং কেমন, ওর বিদ্যা ভালো আছে। বলছে, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতে ক জালালে ক, হে আমার প্রতিপালক, লাউকবিয়ানাল ইনসানা মাদামাত আর ওয়াহুম ফি আসাদেহিম, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যতদিন তার দেহে শ্বাস আছে। একটা মানুষ চলতে পারে না, বিছানে পড়ে আছে, কিন্তু দেহে শ্বাস আছে, তাকে পাপ করাতে পারে। তার হাতে মোবাইল থাকবে, চলতে পারেন না, কিন্তু দেহে শ্বাস আছে। এটাও আল্লাহর সামনে বলছে। আবার বলছে, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতে, তোমার সম্মানের কসম, ও সম্মানও বুঝি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাব যতদিন তার দেহে শ্বাস আছে। এখন যদি আল্লাহ তাআলা বলতেন পারবি না, তাহলে একটা পথ সহজ হতো। তো আল্লাহ তাআলা এভাবে বললেন না। তখন আল্লাহ তাআলা আগে নিজের পরিচয় দিচ্ছেন, মানে অনেক কিছু, ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইত্তেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ বলছেন, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ রাসূলও বলছেন মানুষ পাপী, আবার শয়তানও বলছে যে ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তাহলে আমার অবস্থা কি হয়, যা আপনি দেখছেন সমাজে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আমাদের আলোচ্য বিষয় বিশেষ প্রার্থনা। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহর আদেশ, তোমরা আমাকে কিছু বলো, আমি সেটা শুনব, এটা আল্লাহর আদেশ। আবার আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকা আন্নী ফাইন্নী কারিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তা আপনি বলে দেন যে আমি মানুষের কাছে আছি, মানুষ ডাকলে আমি সাড়া দিই। আমার ব্যাপারে আপনাকে মানুষের জিজ্ঞাসা করে, তা আপনি বলে দেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, বলে দেন যে আমি মানুষের পাশে আছি, মানুষ যা বলে সেটা আমি শুনি, এটা আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলছেন, উদু রব্বাকুম তাজাররুন খুফিয়া, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। আদেশ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক
তাজাররুআ ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন, অতীব গোপনে ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে, সকালে ও সন্ধ্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে, অতীব গোপনে ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে, সকালে ডাকুন সন্ধ্যায় ডাকুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে বিশেষ প্রার্থনা। জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের কাছে গেলেন, দেখলেন অসময়ের ফল। বললেন, মারিয়াম, এগুলো কোথা থেকে আসলো, কি ব্যাপার? তো উনি বলছেন, হ মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর যোগ্য মাইয়াশা বেগারে হিসাব, লিমাইয়াশা বেগারে হিসাব, তিনি দিয়ে থাকেন যাকে ইচ্ছা হিসাব ছাড়াই। তো জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন যে মারিয়ামের কাছে অসময়ে যদি ফল আসতে পারে, তা আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, তাতে কি হবে? আমার স্ত্রী বন্ধা, তাতে কি হবে? বলে দেখি না। এখন বলছেন, ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া। যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, হে আমার প্রতিপালক, আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, আসলে বাচ্চা নিব, সন্তান নিব, এরকম পরিবেশ আমার নেই। কেন? আমি তো বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, সব মিলে যাই হোক, আমার স্ত্রী বন্ধা, যে তারও তো বয়স কম নয়, আমরা তো এখন দুইজন বৃদ্ধ মানুষ, বুড়া বুড়ি। কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, যে কোনোটাই যে কম নয়। আমিও অচল, এটা আমি বুঝলাম, আমার স্ত্রীও বন্ধা, এটা আমি বুঝলাম, কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, যে তো চাই আমাকে একটা সন্তান দাও না, যেটা আমার উত্তরসূরি হিসাবে দাওয়াতি কাজ করবে। তখন আল্লাহ তাআলা বলছেন, জাকারিয়া, তোমার কথাটা মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম, যার নাম ইয়াহিয়া। সে খুব বেশি পরহেজগার, যা আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা, আল্লাহকে কিছু বলতে শিখি, পাওয়া না পাওয়া পরে, আগে বলি তো। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআ হুয়াল ইবাদা, চাওয়া হচ্ছে ইবাদত। আমি বলবো যে আল্লাহ আমার একটু জমি জায়গা বাড়িঘর করে দাও, একটা ছেলে মেয়ে ভালো দাও, এটা ইবাদত। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, চাওয়া হলো ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন ইনদাল্লাহি, লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহি মিনাদ দুআ। চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, প্রার্থনা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। অনেক পয়সা খরচ করে হজ করলাম, এই কাজটা যত প্রিয়, চাওয়া কাজটা আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। আমরা জানি রমজান মাসের সিয়াম খুব দামি ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এরপরেও এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, চাওয়া কাজটা আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তারপরে অসন্তুষ্ট হন।
মুখখান বন্ধ করে থাকেন কেন? অত দোকানে বসে আড্ডা পিটেন কেন? অত এরর কথা বলেন কেন? এত খেলতামাশায় ব্যস্ত কেন? বাড়ির ওপরে আবার পতাকা, এটা কেমন কথা হয়? আল্লাহ নবী বলছে, আমার আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। এমনকি তারা যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মতও মায়ের সাথে জেনা করবে। এরা ইহুদি খ্রিস্টান। আর বললেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। পতাকা বাড়ির ওপরে, এটা বিরোধিতা হলো? আপনি নিশ্চিত ভালোভাবে বুঝে নেন যে নিজেকে চিনে না, ও যে মুসলিম এটাও জানে না। আল্লাহ তাআলা বলছেন, লান তারজা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন কখনো কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না। আপনি ইহুদি হয়ে যান, তাহলে ঠিক আছে। আপনি খ্রিস্টান হয়ে যান, তাহলে ঠিক আছে। সেখানে আপনি কেমনে এটা করেন? ও আপনাকে এত ঘৃণা করে, ও আপনাকে এত ঘৃণা করে, ও আপনাকে এত ঘৃণা করে, যদিও বুঝতে পারে যে আপনি পায়খানায় পড়ে গেছেন, টয়লেটে পড়ে গেছেন, ও যদি পাশে থাকে তাহলে আরেক বালতি পায়খানা আপনার মাথার উপরে চাপিয়ে দেবে, হাসি, অট্ট হাসি দেবে, হ্যাঁ একটা কাজ করেছি। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। তার ভালোবাসা আপনার কাছে কেমনে হয়? আপনি কিভাবে মানুষ বল হিসাব? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু ইস্তাজিবা আদ-দুআ ফি শাদায়েদ, যে চায় যে তার দোয়াটা বিপদের সময় কবুল হোক। আমি খুব বিপদে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এরকম একটা মানুষের সময় আসে। মামলা মোকদ্দমা, ঝামেলা, কোর্ট কাচারি, অনেক কিছু আসে। তো মানুষ যদি চায় যে বিপদে পড়লেই যেন আমার দোয়া কবুল হয়, ফল ইউকসির ফির রাখায়, তাহলে সে যেন ভালো অবস্থায় বেশি বেশি দোয়া করে। ভালো অবস্থায় বেশি বেশি করলে বিপদে পড়লে কবুল হবে। আর ভালো অবস্থায় কিছুই বললেন না, আর বিপদে পড়ে অনেক কিছু বললেন, আল্লাহ তো ভালো বোঝেন, ও তো আমার আপনার মতো নয়। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা বিল ইজাবা, তোমরা প্রার্থনা করো এবং দৃঢ়তা রাখো যে কবুল হবেই, কবুল হবেই। এটা আমার করে দাও, করতেই হবে। লোকের করো, আমার করবো না কেন? আমাকে দিতেই হবে। খুব শক্তভাবে দৃঢ়তার সাথে বলতে হবে। কেন? মান দা আন কলবিন লাহিন গাফিলিন লা ইস্তাজিব দুআ, যে ব্যক্তি অমনোযোগ সহকারে অলস হয়ে দোয়া প্রার্থনা করে, আল্লাহ তার দোয়া কবুল করেন না। এই জন্য চাওয়ার সময় খুব দৃঢ়তা রাখতে হবে, দিতেই হবে। তুমি তো দিতে পারো, আমি তো আর কোনো পীরের কাছে যাইনি, তুমি তো দিতে পারো। আর আমি বিশ্বাস রাখি, দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না। এইটার উপরে যেমন আমার দৃঢ়তা আছে, তুমি দিতে পারো, এটার উপর আমার দৃঢ়তা আছে, দিতেই হবে। আপনার বলার ঢংটা, চাওয়ার ঢংটা এভাবে হতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমার প্রার্থনা যা ঘটে গেছে তার জন্য উপকারে আসে, আর যা ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে তার জন্য উপকারে আসে। বিপদ ঘটে গেছে বলেন, সমস্যা দূর হবে। বিপদ ঘটতে যাচ্ছে
বলেন, সমস্যা দূর হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নিশ্চয় দুয়া মানুষের উপকারে আসে, যা ঘটে গেছে তার জন্য আর যা ঘটবে তার জন্য। অতএব আলাইকুম ইবাদাল্লাহি বিদুআয়ে, পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি প্রার্থনা করা। পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি প্রার্থনা করা। চাও, বলো, বলো না কেন, বলো, বলতে থাকো। লা ইয়াসালু আহাদুকুম রব্বাহু হাজাতাহু কুল্লাহা, সব প্রয়োজন চাইতে হবে। অবশ্যই মানুষকে তার সব প্রয়োজন চাইতে হবে। হাত্তা ইয়াসআলা সিসআনা আহলিজান কথা, যদি জুতা স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায় সেটাও আল্লাহকে বলতে হবে। তো জুতা স্যান্ডেলের ফিতে কি আল্লাহ রসুল বললেন? না, কম থেকে কম, সুই হোক, সূচ হোক, দা হোক, কুড়াল হোক, বিছনা কাঁথা হোক, জমি জায়গা হোক, বাড়ি ঘর হোক, যা প্রয়োজন মানুষের বেঁচে থাকতে, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সব কিছুই তার কাছে চাইতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআয়ে ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, যার পক্ষ থেকে চাওয়ার দরজা খুলে দেওয়া হলো তার জন্য সব রহমতের দরজা খুলে দেওয়া হবে। কি চান? যখন আপনার চাওয়া আরম্ভ হবে তখন যা প্রয়োজন তাই হবে। যদি আপনার চাওয়ার দরজাটা খুলে যায় তো রহমতের সব দরজা খুলে যাবে। ছেলে মেয়ে ভালো হোক, এটা একটা চাওয়া। বাড়ি ঘর হোক, এটা একটা চাওয়া। ভ্যান রিক্সা হোক, এটা একটা চাওয়া। জান্নাত হোক, এটা একটা চাওয়া। জাহান্নাম থেকে বাঁচি, এটা একটা চাওয়া। যত পাওয়ার পথ আছে মানুষের, সব দরজা খুলে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াসআলু আও ইয়াদু মিনাদ দুআয়ে ইল্লা আতাহুল্লাহু মা শাআলা, যখনই মানুষ কিছু চায় তখনই আল্লাহ তাকে তা দিয়ে দেন। আও আমসাকাও কাফানহু মিনাস সুয়ে বিসলাহু, আর যদি না হয় তাহলে বুঝতে হবে এই পরিমাণ ক্ষতি ঠেকিয়ে দেওয়া হয়েছে। যা চাই তা হবে, হবেই হবে। আর যদি না হয় তাহলে বুঝতে হবে এই পরিমাণ ক্ষতি আমার উপরে হতে যাচ্ছিল, সেটা কি করা হয়েছে? ঠেকিয়ে দেওয়া হয়েছে। আমি তো মানুষ, আমি তো বুঝতে পারবো না। তখন আমি বুঝলাম যে আমার দোয়া কবুল হলো না। আর না হয় বিনিময়ে জান্নাত আছে, হয় তাৎক্ষণিক, না হয় অন্য বিপদ, আর না হয় জান্নাত। আমার দোয়া আমি করলাম আর সেটা কবুল হলো না, এই লস করার তো আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ কি আর আপনাকে বলবে যতই চা করবো না? এটা এই কি দল সংগঠন পেলেন যে একজন আর একজনের বিরুদ্ধে দেখছেন কত কি সমাজে আছে? এরকম আল্লাহর প্রয়োজন নেই। আপনার কথাটা আল্লাহ বাতিল করে দিবেন, নিবেন না, প্রত্যাখ্যান করবেন, এটার প্রয়োজন তার নেই। আমি এখন মুখ খুলি না, আমার মুখটাই বিভিন্ন কথাতে ব্যবহার হয়, তার জন্য তো আমি দায়ী নই, তার জন্য তো আল্লাহ দায়ী না, আমি দায়ী। আমার মুখখান কেন কন্ট্রোলে থাকে না? আমি কেন একটু চাই না? আমি কেন মুখখান বন্ধ করে রাখি? তাহলে কি পেতে পারি? সম্মানিত দ্বীনী ভাই বোন, চাওয়া জরুরি, আমাকে চাইতেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদুবি ইসমিন আও কাতিয়াতির রাহমিন। এই চল, জায়গা পরিবর্তন করে বসো, ঘুমাচ্ছ কেন? তোমার জন্যই তো আমি এসেছি রাজশাহী থেকে। তোমারও তো খুব স্বাদ, সেই দিন কবে আসবে
যেদিন আব্দুর রাজাক সাহেব আসবেন, কেন তিনি আসেন না, এত লম্বা দেরি কেন? আপনার উপরে আমার ভালোবাসার অভাব নেই, কিন্তু আপনি যদি অমনোযোগী থাকেন তখন আমি কষ্ট পাই। সর্বাত্মক চেষ্টা করেন, প্রস্তুত থাকেন, আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আদম সন্তানের দোয়া কবুল করা হবে, তবে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না। আল্লাহ, আমি অশ্লীল কাজ করছি, কে যেন না দেখে, এটা কবুল হবে না। আওকাতিয়াতে রাহেমিন, সম্পর্ক ছিন্ন করার, শ্বশুর টাকা দিতে চেয়েছিল, গেছে, টাকা দেয়নি, তখন বউকে বলছে তোর বাপের বাড়ির জন্য আর আল্লাহ না নিয়ে যায়। ভুলে কোনোদিন শ্বশুরের কাছ থেকে কিছু নিবেন এটা আশা করবেন না, এবার আশাটাই কেটে দিবেন। আমাকে একটু বলতে পারে না আবদুল্লাহর শ্বশুর যে আমি একটু আবদুল্লাহকে একটা ঘড়ি দিই, এটা লুঙ্গি দিই, আমাকে বলতে তো পারে। আব্দুর রহিম তো বলতে পারে, তার শ্বশুর তো কিছু বলতে পারে, বলারই সাহস করে না, ওটা ভাবতেই পারে না। তা আপনার বিহাই সাহেব এত ভাবে কেন? তাহলে আপনার এবং আপনার ছেলের কোনো দুর্বলতা আছে। আর ছেলের মা তো বলেই, আব্বু তোমার শাশুড়ি কি খাওয়ালো, নিজে খুব খাওয়ায়, কিন্তু শাশুড়ি কি খাওয়ালছে এটা মায়ের খুব স্বাদ জানা। সম্মানিত দিনী ভাই বোন, সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া করেন তাহলে এটা কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। ওয়ালাম ইয়াস্তাজিল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। দিলা বলা হলো, সাহাবীগণ বলছেন আল্লাহর নবী ওয়াল ইস্তিজালো, তাড়াহুড়া কি জিনিস? পাপের দোয়া করলে কবুল হবে না, এটা ভালো বুঝেছি। সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না, এটাও তো ভালো বুঝেছি, কিন্তু তাড়াহুড়া কি জিনিস এইটা তো বুঝলাম না। সাহাবীগণ বলছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, একুলো, ও বলে কাদ্দাও হতো অকাদ্দাও হতো ফালামারা ইস্তাজাব আলী, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই কবুল হয় না। ফায়াস্তাহাসেরও, তখন অলস হয়ে যায়। ফাইদু দোয়া, তখন দোয়া ছেড়ে দেয়। হ্যাঁ, কত করেছি, 10 বছর থেকে করছি, কবুল হয় না। এইরকম যদি ভিতরে ভাব জন্মে তাহলে দোয়া কবুল হবে না। আর অবগত আছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান অবস্থায় দোয়া করেছিলেন, তা কবুল হয়েছিল 12 বছর পরে। সিজদায় গেছেন, তখন আবু জাহাল বলল, এই কে আছো, একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দাও। এতে রাস্তাঘাটে বাহিরে উটের ভুঁড়ি পড়ে আছে, এটা কত অপমানজনক ব্যাপার। সেটা একজন চাপিয়ে দিল। তো কে বলল, ফাতেমা তোমার আব্বার অবস্থায়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে এটাকে সরালো। তখন আল্লাহ রাসূল উঠে বললেন, আল্লাহ উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহাল, এদের ধ্বংস করো। খুব অপমান অবস্থায় এই কথা বলেছিলেন। সেই কথা কবুল হয়েছে 12 বছর পরে বদরের যুদ্ধে। যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছিলেন, সঙ্গী সাথী শুনে রেখো, এখানে থাকবে ওতবার লাশ, এখানে থাকবে সাইবার লাশ, আমি আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, এখানে থাকবে আবু জাহালের লাশ। সাহাবীগণ বলছেন খালি দাগের উপরে পড়ে আছে তারা। যুদ্ধ শুরু হওয়ার আগে আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দিয়েছেন, দেশে সব লাশ দাগের উপরে পড়ে আছে, যার নাম উল্লেখ করেছেন অপমান অবস্থায়। ছেলে হারিয়ে গেছেন, সেও নবী, যিনি দোয়া করছেন তিনিও নবী। ছেলে হারিয়ে গেছেন ইউসুফ আলাইহিস সালাম, দোয়া করছেন ইয়াকুব আলাইহিস সালাম, ছেলে ফেরত পাচ্ছেন 25 বছর পর। আপনি এত নিরাশা হলেন কেন? 6 মাস দোয়া করে বলছেন খুব করেছি, হয় না। আব্দুর রাজ্জাক সাহেব, কত যে বিপদ, কি বলি, আপনার কথা শুনে কত দোয়া করলাম, বুঝি না কিছু, এইরকম কথা বলবেন না। নিরাশার কিছু নেই। আল্লাহ তুমি আমাদের প্রার্থনা করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মুসলিম দাওয়াতুল মুসলিম লি আখিহি বিজাহারিল গায়বে মুস্তাজাবাতুন। দূর থেকে থেকে যখন কোনো মানুষ তার ভাইয়ের জন্য দোয়া করে, সে দোয়া কবুল করা হয়, কবুল হবেই। যেসব দোয়াগুলি জরুরিভাবে কবুল হবে তার একটি হচ্ছে, কেউ যখন কারো জন্য দোয়া করে, ওয়াইন্দা রাসিহি মালাকুন মুআক্কাল,
তার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত থাকেন। কুল্লামা দালি আখিহি বিখাইরিন, যখনই কোনো ব্যক্তি তার ভাইয়ের কল্যাণের দোয়া করে তখন একুলাল মালাকাল মুআক্কাল বিহি আমিন, তখন তার মাথার পাশে নির্ধারিত ফেরেশতা বলেন, আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। ও লাকাবে মিসলিন, তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে, যেই পরিমাণ দোয়া করলে সেই পরিমাণ তোমার জন্য হোক, এটা ফেরেশতা বলেন। আপনি তো এরকম জায়গাতে যদি থাকেন, দল সংগঠনের সাথে থাকেন, এরকম দলীয় কাজ থাকেন, তা আপনি কারোর জন্য দোয়া করতে পারবেন না। বরং যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, উচিত হয়েছে। তাহলে আপনি উল্টা চলে গেলেন। আজকের বক্তব্যের পরে বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করবেন না। বহুদিন বলেছি আপনাকে প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, এবং বদনাম গীবাত পিছলে বলা নেই। আমার জীবনে বড় স্বাদ, দেখি টিকা যায় কিনা মানুষের বদনাম করতে রাজি নই এবং প্রতিশোধ নিতে রাজি নই। প্রতিশোধ নিলে সিলেটের দুর্ঘটনারই প্রতিশোধ নিতাম, যখন এটা প্রয়োজন মনে করিনি। আমি মনে করি না প্রয়োজন আছে। আপনার প্রয়োজন আল্লাহর কাছে আছে, সেটা চান, ছোট কাজে যান কেন? যখনই আপনি কারো বদনাম করবেন তখন আপনি মনে করবেন আমি ছোট হয়ে গেছি, ও বড় হয়ে গেছে, সেই জন্য তার ঠেকানো চাচ্ছে। এটা হিংসা। ছোট কাজে যাবেন কেন? যার কাছে বলছেন তার তো এগুলো প্রয়োজন নেই, আপনি তাকে বলেন। আপনি মানুষের জন্য, নিজের জন্য দোয়া করেন, মানুষের জন্য দোয়া করেন। আমি সম্ভবপর চেষ্টা করি মানুষ হিসাবে, আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি সম্ভবপর চেষ্টা করি। আল্লাহ ক্ষমা করো, বাপ মাকে ক্ষমা করো, ছেলে মেয়েকে কবুল করো, জামিয়া সালাফে কবুল করো, যারা জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত সবাইকে ক্ষমা করো। যে যা চায় সে দাবি তুমি পূর্ণ করে দাও। আমি তো সবার চাওয়া জানি না, কে কখনো আমাকে কিভাবে বলেছে, তুমি জানো, সেভাবে কবুল করো। মানুষ হিসাবে চেষ্টা করি। আর কেউ আমার পিছনে দুর্বল থাকে, ওকে ওকে দিও না, এরকম আমার অন্তরে জাগে না। আপনি যতই গালি দেন বা যতই বিরোধিতা করেন, আপনার বিরোধিতা, আপনার গালি আমার গায়ে কোনো কাজ করে না, ওটা আমার ভিতরে কোনো প্রতিক্রিয়া করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আট থেকে অন্তরাল থেকে দোয়া করলে কবুল হবেই। কেন? তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। যতবার আপনি কারোর জন্য দোয়া করেন ততবার ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ এই লোকটার দোয়া কবুল করো, এ একজনের জন্য দোয়া করেছে, আরেকটা করো, এর জন্য সেটা করে দাও। এ তো খালি তার জন্য বলেছে, তো ওর জন্য দাও। আপনি যদি কারোর জন্য দোয়া করেন তাহলে আপনার জন্য দোয়া ফেরেশতা করবেন, তো পিছে হটার কি প্রয়োজন? মনটা ছোট কেন? মনের ভিতরে সংকীর্ণতা কেন? সংকীর্ণতা ছাড়াই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আমওয়ালিকুম ওয়ালা আনফুসিকুম ওয়ালা আওলাদাকুম। পৃথিবীর মানুষ, তোমরা নিজের জন্য বদদোয়া করো না। এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। নিজের জন্য কখনো বদদোয়া করবেন না। দুই, অর্থ সম্পদের জন্য কখনো বদদোয়া করবেন না। এই ঝামেলা সেই ঝামেলা, জমি জায়গা, মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, অর্থ সম্পদ না থাকাই ভালো, এইরকম দোয়া করবেন না। তিন, ছেলেমেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি কোনো সময় আপনার সাথে অন্যায় আচরণ করে, তাৎক্ষণিক সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আমি তো এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে গালি দিবে, এটা তো আমি চাইনি। সকাল হতে হতে ছেলে ফেরত দিতে হবে, যেটা আমি চেয়েছি সেটা করে দিতে হবে, দিতেই হবে। আমার ছেলে আমাকে গালি দিবে কেন? 1 ঘন্টার মধ্যে ছেলে ফেরত দিতে হবে, এ দাবি আল্লাহর কাছে করতে হবে। সকাল হতে হতে ছেলে যেন এসে বলে, আব্বা ভুল হয়েছে, মাফ করে।
ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমি তো কখনো তোমার কাছে এরকম ছেলে চাইনি যে ছেলে আমাকে মারবে, আমাকে গালি দিবে, আমার জমি জায়গা জোর করে দখল করবে, আমার সাথে অন্যায় আচরণ করবে। এই ছেলে মেয়ে তো আমি চাইনি। আমাকে ছেলে মেয়ে ফিরিয়ে দাও, যেটা আমি চেয়েছি সেটা দাও। ওইদিকে কেন বলেন যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে এই করলাম, তোকে সেই করলাম? এগুলো কি হবে? ত্যায্য পুত্র বলে মারা গেলেন, ঠিকই জমি ভাগ করে নেবে, হয়তো প্রয়োজন আরো বেশি নিয়ে নেবে, ওটার তো কোনো দাম নেই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে চলেন, কখনো নয়। ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইসআলু ফিহা আতাউন ইস্তাজিবু লাকুম। তুমি কোন সময় নিজের জন্য বদদুয়া করলে, সম্পদের জন্য বদদুয়া করলে, ছেলে মেয়ের জন্য বদদুয়া করলে, আর ওটাই ছিল কবুলের সময়, তখন কথাটা কবুল হয়ে গেছে। এখন ছেলে বিপদে পড়ে গেছে, তো মাও কাঁদে, বাপও কাঁদে। নেন এবার, আপনার ছেলে আপনার কারণে বিপদে পড়েছে, যার কারণে আমি কষ্ট পাবো, এটা কম, আমি শুনেই থাকবো। এটা পৃথিবী। আপনার ব্যথা আপনি আর কাউকে বুঝাতে পারবেন না। ওই ব্যথা আপনাকেই বুঝতে হবে, আপনার স্ত্রীকে বুঝতে হবে। আপনাদের দুইজনের কাছাকাছি আপনার আর এক ছেলে হবে না, এটা আপনি মনে রাখবেন। ছেলে মেয়ে যদি আপনার বিপদে পড়ে, তো সবচেয়ে ব্যথিত কে হবে? আপনারা দুইজন। এই জন্য আমি বলি যে কখনো ভুলেও তোমরা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলো না। বহুবার বলছি, বাপায়ের নামে খুলো, হোক গন্ডগোল, থাক গন্ডগোল। তারপরে বউ যদি সব টাকা নিয়ে চলে যায়, তো আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে দুই চোখ যাবে। ওই পথেই যাওয়া হবে না। দুর্বল আচরণ বাপ মা করে, করুক, এরপর একদিন ঠিক হয়ে যাবে। বাপ মা আমার সবচেয়ে কাছের মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবেই। তার এক শ্রেণীর মানুষের দোয়া দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। দুই, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, বাইরে গেলে ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আহাল পরিবারের জন্য দোয়া করবেন। তিন, মাজলুমের দোয়া, যার প্রতি জুলুম করা হয়েছে। বহুদিন বলেছি, আজকেও বলছি, জীবনে কোনোদিন এক মিনিটের জন্য মানুষের জুলুম করে জুলুম করবেন না, অন্যায় করবেন না। জুলুম করলে বিপদ নেমে আসবেই। সবচেয়ে বড় জালেম যারা দুনিয়াতে ছিল, আদ সামুদ, ওরা দেখতে দেখতে ধ্বংস হয়ে গেছে, এক মিনিটও সময় ছিল না। তারপরে যারা বড় জালেম, ফেরাউন, জানে না, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে হাত লাগাতে পারেনি। জুলুম করবেন না জীবনে। রাতে রাতে দেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম, নিরুপায় হয়ে দেশ ছেড়ে চলে গেছেন। জুলুম করবেন না জীবনে। বহুল হিসাব সামান্যতম নয়। যা বিপদে পড়েছেন সব বিপদ উপরে জানা, ওই ব্যবস্থা করতে পারে। তার প্রতি জুলুম করে, অন্যায় অবিচার করে, লুটতরাজ করে, অরাজকতা করে, রাহাজানি করে এক মিনিট বাঁচতে রাজি হবেন না। না, এভাবে আমি বাঁচতে রাজি নই, যাতে আমি বুঝবো মানুষের প্রতি জুলুম হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা ফাজিরান। মাজলুম ব্যক্তি যদি বদ মানুষ হয়, তবে তার দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিচে নামতে লাগলেন। নামতে নামতে বলছেন যে দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়ালাউ কানা কাফিরান। মাজলুম যদি কাফের হয়, মাজলুম যদি হিন্দু অমুসলিম হয়, আর ও যদি আল্লাহকে বলে, তার দোয়া কবুল হয়ে যাবে। ওয়ালাউ কানা বাদাহিনিন, কিছু পরে হলে। ভুলেও কোনোদিন কারোর প্রতি জুলুম করার চেষ্টা করবেন না। যে কোনো মূল্যে জুলুম মুক্ত অবস্থায় বেঁচে থাকার চেষ্টা করবেন, ক্ষতিগ্রস্ত হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসআলুল্লাহ বিউতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা। তোমরা যখন আল্লাহর কাছে চাইবে,
তখন হাতের পেট দিয়ে চায়ো, পিঠ দিয়ে নয়। যখন তোমরা আল্লাহর কাছে চাইবে, হাত তোলার কথা আসছে, তখন তোমরা হাতের পেট দিয়ে চায়ো, পিঠ দিয়ে নয়।